হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউবিপি। শুরু করছি আরও একটি জিকে সেট। আজকের সেটটিতে লাইফ সায়েন্স থেকে বাছাই করা 20টি প্রশ্নোত্তরের সমাধান থাকবে। আমরা প্রতিদিন বিকেল 5টায় জিকের ক্লাস দিয়ে থাকি এবং দুপুর 12টায় ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি। আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। কি বলেছে? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কি? 4টে অপশন দিয়েছে: মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ত্বক এবং যকৃৎ। মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন: মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অঙ্গ কি? একটু আগে কোয়েশ্চেন দিয়েছি মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ, এখন কোয়েশ্চেন মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কি? 4টে অপশান দিয়েছে: মেডুলা অবলঙ্গাটা, সেরিবেলাম, সেরিব্রাম, মধ্য মস্তিষ্ক। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সেরিব্রাম। নেক্সট নাম্বার 3, ভীষণ কমন একটি কোয়েশ্চেন, আশা করি অ্যান্সার সবাই জানো। যারা জানো অবশ্যই কমেন্টে জানাতে পারো। মানুষের শরীরে মোট কতগুলি অস্থি আছে? 4টে অপশান দিয়েছে: 180, 198, 208 এবং 210। অস্থি অর্থাৎ হাড়, হাড়ের সংখ্যা কত? 206টি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, একজন পরিণত পুরুষের দেহে রক্তের পরিমাণ কত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 5 to 6 লিটার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, মানুষের লালাগ্রন্থি নিঃসৃত রস কোন প্রকৃতির? মানুষের লালাগ্রন্থি নিঃসৃত রস কোন প্রকৃতির? অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অম্লধর্মী। অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অম্লধর্মী। নেক্সট নাম্বার 6, উত্তল লেন্স কিসের প্রতিকারে ব্যবহৃত হয়? উত্তল লেন্স কিসের প্রতিকারে ব্যবহৃত হয়? 4টে অপশান দিয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহৃত হয়। নেক্সট নাম্বার 7, কোন অ্যাসিডের অভ্যন্তরীণ ক্ষরণ পরিপাকের সহায়ক? কোন অ্যাসিডের অভ্যন্তরীণ ক্ষরণ পরিপাকের সহায়ক, অর্থাৎ কোন অ্যাসিড পরিপাকে সাহায্য করে? 4টে অপশান দিয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, মানুষের শরীরে পায়ের অস্থিগুলির নাম কি? পায়ের অস্থিগুলির নাম কি? 4টে অপশান দিয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে টিবিয়া এবং ফিমার। পায়ের অস্থিগুলির নাম টিবিয়া এবং ফিমার। নেক্সট নাম্বার 9, লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? 4টে অপশান দিয়েছে, যকৃৎ, ক্ষুদ্রান্ত, বৃক্ক এবং অস্থিমজ্জা। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অস্থিমজ্জা। লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলে? ভীষণ ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন। মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলে? অ্যান্সার হয়ে যাবে থাইরয়েড গ্রন্থি, অপশান সি, থাইরয়েড গ্রন্থি। নেক্সট নাম্বার 11, মেটাবলিজমে উৎসেচকের ভূমিকা কী? মেটাবলিজমে উৎসেচকের ভূমিকা কী? 4টে অপশান দিয়েছে, অ্যান্সার হয়ে যাবে অনুঘটক। মেটাবলিজমে উৎসেচক অনুঘটক হিসাবে কাজ করে, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, মানুষের শরীরে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত? লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 600:1। 600:1, অর্থাৎ লোহিত রক্তকণিকা 600 অণু থাকলে শ্বেত রক্তকণিকা 1 অণু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, মানুষের শরীরে কোন মৌলের পরিমাণ সবচেয়ে বেশি? মানুষের শরীরে কোন মৌলের পরিমাণ সবচেয়ে বেশি? 4টে অপশান দিয়েছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি। নেক্সট নাম্বার 14, হিমোগ্লোবিনের প্রধান উপাদান কি? হিমোগ্লোবিনের প্রধান উপাদান কি? 4টে অপশান দিয়েছে, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ক্লোরিন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আয়রন। হিমোগ্লোবিনের প্রধান উপাদান আয়রন। নেক্সট নাম্বার 15, কোন রোগের জীবাণু দুধের মাধ্যমে ছড়িয়ে পড়ে না? 4টে অপশান দিয়েছে, টিউবারকিউলোসিস, জন্ডিস, ডিপথেরিয়া এবং কলেরা। এখানে অ্যান্সার হয়ে যাবে ডিপথেরিয়া। নেক্সট নাম্বার 16, ড্যাশ দ্বারা নাইট্রোজেনের স্থিতিকরণ ঘটে? 4টে অপশান দিয়েছে, লাল শৈবাল, সবুজ শৈবাল, বাদামি শৈবাল এবং নীলাভ সবুজ শৈবাল। এখানে অ্যান্সার হয়ে যাবে বাদামি শৈবাল। বাদামি শৈবাল দ্বারা নাইট্রোজেনের স্থিতিকরণ ঘটে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, কোনটি যকৃৎ থেকে উৎপাদিত হয়?
কোনটি যকৃৎ থেকে উৎপাদিত হয়? চারটে অপশান দিয়েছে, লাইপেজ, ইউরিয়া, মিউকাস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ইউরিয়া। যকৃৎ থেকে ইউরিয়া উৎপাদিত হয়। নেক্সট নাম্বার 18, অ্যামনেশিয়া এর ফলে কি হয়? অ্যামনেশিয়ার ফলে কি হয়? অ্যান্সার হয়ে যাবে স্মৃতিশক্তির হ্রাস। অ্যামনেশিয়া স্মৃতিশক্তির হ্রাসজনিত একটি রোগ। নেক্সট নাম্বার 19, মানুষের স্বাভাবিক রক্তে পিএইচ এর মাত্রা কত? স্বাভাবিক মানুষের রক্তে পিএইচ এর মাত্রা কত? চারটে অপশান দিয়েছে, অ্যান্সার হয়ে যাবে 7.35 to 7.45। 7.35 to 7.45। নেক্সট নাম্বার 20 এবং এই সেটের শেষ কোয়েশ্চেন, কোষীয় শ্বসনের জন্য স্থায়ী কোষ অঙ্গাণুটি কি? কোষীয় শ্বসনের জন্য স্থায়ী কোষ অঙ্গাণুটি কি? চারটে অপশান দিয়েছে, রাইবোজোম, গলগি বডি, লাইসোজোম এবং মাইটোকন্ড্রিয়া। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, মাইটোকন্ড্রিয়া। শেষ হলো জীবনবিজ্ঞান থেকে বাছাই করা 20টি প্রশ্ন উত্তরের সমাধান। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারো। আমরা প্রতিদিন বিকেল 5টায় জিকের ক্লাস এবং দুপুর 12টায় ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না।